তোমাদের দাদাভাই চলে যাবে বলে তাই সোজা চলে গেছিলাম সেজো মামার বাড়ি। ওখান থেকে দেখা করে তারপর চলে গেলাম বাপের বাড়ি। বাপের বাড়িতে গিয়ে মা বাবাকে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাব বলে, কারণ দিনটা ছিল চতুর্থী। আমি ভেবেছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পরে দেখি না, তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সেটা শেয়ার করেই ফেলি। তারপর আমি আর আমাদের দেওর মিলে ঠিক করলাম বিয়াটিতে যাই ঠাকুর দেখতে, তাই সোজা চলে গেলাম বিয়াটিতে। বিয়াটিতে দুটো ঠাকুর খুব ভালোই হয়, তাই কাছাকাছির মধ্যে ছিল বলে তাই ভাবলাম যাই দেখেই আসি। তা প্রথমে চলে গেলাম এই মণ্ডপটার নাম ছিল শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, থিম ছিল। তো বেশ ভালোই হয়েছিল মণ্ডপটা। প্রথমে ভাবছিলাম ঢুকবো না, তারপর ভাবলাম না, ফাঁকা আছে যখন ঢুকেই নিই, আর দেখতে ভালো লাগছিলো দূর দিয়ে, তাই না ঢুকে পারলাম না। তো ঢুকে দেখছি সত্যি মণ্ডপটা ভেতরটা তো বেশ সুন্দর, তাই সুমন আর আমি আলোচনা করছিলাম। আচ্ছা, যেহেতু সিম্পল ছিল খুব ভালো লাগছিল। মণ্ডপটা ভেতরটা ভালো করে ঘুরে দেখে নিয়ে তারপর মাকে প্রণাম করলাম। মাকে প্রণাম করার পরে মাথায় একটা বুদ্ধি আসলো, সেটা হলো দুই ভাই বোনকে একসাথে কখনো ছবি তোলা হয়নি, তাই ভাবলাম বসিয়ে ছবি তুলে নিই। ছবিটা তুলে আমরা সোজা চলে গেলাম মহাজাতিতে গিয়ে যে আমরা একটা সারপ্রাইজ পাবো সেটা জানতামই না। সারপ্রাইজটা কি জানতে গেলে নেক্সট মিনি ব্লগটা দেখতে হবে। এখনো যেতে চলো, টাটা।